আপনাদের স্বাগত জানাই চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে, যেখানে আমরা জীবন, সম্পর্ক এবং ব্যক্তিগত শক্তি নিয়ে আলোচনা করি। আজকের ভিডিওটি বিশেষভাবে সেই পুরুষদের জন্য যারা জানতে চান নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয় কিভাবে সচেতন, সম্মানজনক এবং মনোযোগীভাবে আগ্রহ প্রকাশ করা যায়। আমরা এখানে শুধু কৌশল নিয়ে কথা বলবো না, বরং আপনাদের শেখাবো কিভাবে নিজের আচরণ ও মনোভাব যাচাই করে সম্পর্ককে স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ রাখা যায়। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের অনুরোধ করব যে যদি আপনাদের এই ধরনের বিষয়বস্তু ভালো লাগে তবে নিচের লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে বন্ধু এবং পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। কমেন্টে আপনার মতামত, প্রশ্ন বা অভিজ্ঞতা লিখুন, যাতে আমরা পরবর্তী ভিডিওতে আরও গভীরভাবে এই বিষয়গুলো আলোচনা করতে পারি। এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও এবং আপডেট আপনাদের মিস না হয়। আজকের ভিডিওতে আমরা মূলত 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টের মাধ্যমে আলোচনা করব, যেগুলো একজন পুরুষকে সাহায্য করবে নারীর প্রতি সম্মান রেখে তার শারীরিক আগ্রহ বোঝার ক্ষেত্রে। প্রথমে আমরা জানব সম্পর্কের প্রাথমিক ধাপ, যেখানে সম্মতি বোঝার এবং সিগন্যাল বুঝতে শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আমরা শিখব শরীরী যোগাযোগের সীমা, মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে সীমাবদ্ধতা বুঝতে হবে। তৃতীয় পয়েন্টে থাকছে আত্মনিয়ন্ত্রণ, সংবেদনশীলতা এবং নৈতিক মান বজায় রাখা। এবং শেষ পয়েন্টে আমরা দেখব কিভাবে সম্পর্ককে টেকসই এবং স্থিতিশীল রাখা যায় সঠিক যোগাযোগ, বোঝাপড়া এবং পারস্পরিক সম্মানের মাধ্যমে। ভিডিওটি দেখে আপনি শুধু কৌশলই শিখবেন না, বরং নিজের আচরণ ও মনোভাবও সচেতনভাবে যাচাই করতে পারবেন। এই ভিডিওটি আপনাদের জন্য হবে ধাপে ধাপে বিশদ বিশ্লেষণ, মনস্তাত্ত্বিক দিক, আচরণগত কৌশল এবং বাস্তব জীবনের উদাহরণ সহ, যা আপনাকে সম্পূর্ণ ধারণা দেবে কিভাবে সম্মান এবং সচেতনতার সঙ্গে আগ্রহ প্রকাশ করা যায়। তাই ভিডিওটি শুরু করার আগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এগুলো আমাদেরকে আরও মূল্যবান কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। চলুন এখন ধীরে ধীরে প্রথম পয়েন্টের দিকে যাই এবং জানি কিভাবে সম্পর্কের প্রাথমিক ধাপে সচেতনভাবে আগ্রহ প্রকাশ করা যায় এবং নারীর প্রতি সম্মান বজায় রাখা যায়, যা ভবিষ্যতের জন্য সম্পর্ককে নিরাপদ এবং সুস্থ রাখার ভিত্তি গড়ে দেয়। প্রথম পয়েন্টের শুরুতে আমরা বুঝতে হবে যে কোনো সম্পর্কের ভিত্তি হল সম্মান এবং পারস্পরিক বোঝাপড়া। যখন একজন পুরুষ নারীর প্রতি শারীরিক আগ্রহ প্রকাশ করতে চায়, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রথমেই তার সম্মতি বোঝার দক্ষতা অর্জন করা। এটি কোনো জায়গায় সীমালঙ্ঘন না করে সচেতনভাবে এবং সংবেদনশীলভাবে করা উচিত। অনেক পুরুষ প্রথমে ভাবেন যে সরাসরি আগ্রহ প্রকাশ করলেই সম্পর্ক এগোবে, কিন্তু বাস্তবতা হল এটি বিপরীত প্রভাব ফেলতে পারে। প্রথমে সম্পর্কের প্রাথমিক ধাপ হচ্ছে নীরব, ধৈর্যশীল এবং মনোযোগী থাকা। নারীর শারীরিক বা মানসিক সীমা বোঝার জন্য তার আচরণ, কথা বলার ধরন, দৃষ্টিভঙ্গি এবং স্বাভাবিক সিগন্যালগুলোকে লক্ষ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পুরুষের উচিত শিখতে কিভাবে এসব সূক্ষ্ম সিগন্যাল পড়তে হয়। উদাহরণস্বরূপ, যদি নারী স্বাভাবিকভাবে হাসে, বন্ধুত্বপূর্ণ আচরণ দেখায় এবং কোনো অস্বস্তি প্রকাশ করে না, তখন সামান্য আগ্রহ প্রকাশ করা যেতে পারে, কিন্তু সবসময় অনুমতি এবং সম্মতি চাওয়া আবশ্যক। কোনো রকম চাপ, জোর বা অপ্রত্যাশিত আচরণ কখনো গ্রহণযোগ্য নয়, এটি সম্পর্কের জন্য ক্ষতিকর। প্রথম ধাপে বোঝা উচিত যে সম্মতি শুধুমাত্র শব্দে নয়, কাজের মাধ্যমে বোঝা যায়। চোখের যোগাযোগ, শারীরিক দূরত্ব বজায় রাখা, স্বাভাবিক স্পর্শ বা স্পর্শের অনুরোধে ইতিবাচক সাড়া, এসবই মূল সূচক। এটি বোঝার জন্য মনোযোগ, ধৈর্য এবং সংবেদনশীলতা আবশ্যক। অনেক পুরুষ এটি অবমূল্যায়ন করে এবং ভুল বোঝার কারণে সম্পর্ক ভেঙে যায়। তাই প্রাথমিক ধাপে একটি ধীর, কৌশলী এবং সম্মানজনক মনোভাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কের প্রথম ধাপে শারীরিক আগ্রহ প্রকাশ করার আগে কথোপকথনের মাধ্যমে বোঝাপড়া তৈরি করা উচিত। সাধারণ আলোচনা, হাস্যরস, পারস্পরিক আগ্রহ এবং সীমারেখা চিহ্নিত করা, এগুলো মূল উপায় যা সম্পর্ককে স্বাস্থ্যসম্মত রাখে। কখনোই সরাসরি বা জোর করে আগ্রহ প্রকাশ করা উচিত নয়, এটি নারীর প্রতি অসম্মান এবং অস্বস্তি সৃষ্টি করে। প্রথম ধাপে শিখতে হবে কিভাবে সংবেদনশীলভাবে কথোপকথন করা যায়, কখন চুপ থাকা উচিত,
কখন সিগন্যাল বোঝার চেষ্টা করা উচিত এবং কখন স্পষ্টভাবে অনুমতি চাওয়া উচিত। এটি সম্পর্কের ভিত্তি মজবুত করে এবং ভবিষ্যতের জন্য বিশ্বাস তৈরি করে। প্রাথমিক ধাপের সময় শারীরিক বা মানসিক সীমা বোঝা একেবারেই প্রয়োজনীয়। যদি নারীর কোনো অস্বস্তি বা অনিচ্ছা থাকে তবে তা মানা অপরিহার্য। এটি একটি মূল নৈতিক দিক যা সব পুরুষের শিখতে হবে। এছাড়াও এই ধাপে স্বচ্ছতা বজায় রাখা দরকার। নিজের আগ্রহ স্পষ্টভাবে প্রকাশ করা যায়, কিন্তু সেটি চাপ না দিয়ে সম্মানজনক এবং সংবেদনশীলভাবে করা উচিত। সম্পর্কের প্রাথমিক ধাপে এ ধরনের আচরণ ভবিষ্যতের জন্য একটি নিরাপদ এবং সুস্থ পরিবেশ তৈরি করে। নারীর প্রতি সম্মান প্রদর্শন করা মানে তার স্বাধীনতা এবং ব্যক্তিগত সীমা রক্ষা করা। এটি সম্পর্ককে টেকসই করে এবং শারীরিক আগ্রহের সঠিক দিক নির্দেশ করে। তাই প্রথম ধাপে শেখা যায় কিভাবে প্রাথমিকভাবে সিগন্যাল পড়া, কথোপকথনের মাধ্যমে বোঝাপড়া তৈরি করা, সম্মতি নেওয়া এবং সংবেদনশীলভাবে আগ্রহ প্রকাশ করা যায়। এটি একটি পুরুষকে সচেতন, দায়িত্বশীল এবং নৈতিকভাবে শক্তিশালী বানায় এবং সম্পর্কের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে দেয়। দ্বিতীয় পয়েন্টে আমরা জানব শারীরিক যোগাযোগের সীমা বোঝা কতটা গুরুত্বপূর্ণ। যখন একজন পুরুষ নারীর সঙ্গে সম্পর্কের প্রাথমিক ধাপ পার করেছে এবং কিছুটা বোঝাপড়া তৈরি হয়েছে, তখন শারীরিক যোগাযোগের প্রতিটি মুহূর্তে সংবেদনশীলতা বজায় রাখা আবশ্যক। এটি বোঝায় যে স্পর্শ, দৃষ্টিভঙ্গি এবং শারীরিক নিকটতা সবই সম্মতি এবং সীমার মধ্যে হওয়া উচিত। অনেক পুরুষ এই সীমা অযাচিতভাবে লঙ্ঘন করে, যা সম্পর্কের জন্য ধ্বংসাত্মক প্রমাণিত হয়। তাই প্রথমেই শেখা দরকার শারীরিক সীমা কেবল শারীরিক দূরত্ব নয়, বরং মানসিক এবং মানসিক স্বাচ্ছন্দ্যকেও অন্তর্ভুক্ত করে। এটি বোঝা সহজ মনে হতে পারে, কিন্তু বাস্তবে অনেক সূক্ষ্ম বিষয় এখানে কাজ করে। উদাহরণস্বরূপ, যদি নারী হঠাৎ দূরে সরে যায়, চোখে অস্বস্তি প্রকাশ করে বা কথোপকথনে দ্বিধা দেখায়, তখন বোঝা উচিত যে শারীরিক সীমা ছাড়িয়ে যাওয়া হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংবেদনশীলতা, দ্রুত প্রতিক্রিয়া এবং সম্মান প্রদর্শন। শারীরিক সীমার মধ্যে থাকা মানে কখন স্পর্শ করা উচিত এবং কখন করা উচিত নয়, কখন আলিঙ্গন বা হালকা হাতছানি গ্রহণযোগ্য এবং কখন তা অযাচিত। এটি শেখার জন্য পর্যবেক্ষণ এবং মনোযোগ খুব দরকার। সম্পর্কের মধ্যে নিয়মিত কথোপকথনের মাধ্যমে এই সীমা নির্ধারণ করা যায়। আপনি সরাসরি নারীর কাছে জিজ্ঞেস করতে পারেন কোন স্পর্শ বা নিকটতা আরামদায়ক এবং কোনটি নয়। এটি কোনো রকম চাপ ছাড়াই শুধুমাত্র বোঝাপড়া এবং সম্মান নির্ভর আচরণের মাধ্যমে করা উচিত। শারীরিক সীমার মধ্যে থাকা কেবল শারীরিক নয়, বরং মানসিক নিরাপত্তা নিশ্চিত করে। যখন নারী স্বাচ্ছন্দ্য বোধ করে, তখন সম্পর্কের মান উন্নয়ন ঘটে। অনেক পুরুষ ভুলভাবে ধরে যে নীরব সম্মতি মানে সবকিছু গ্রহণযোগ্য। এটি সম্পূর্ণ ভুল। প্রত্যেকবার স্পর্শ বা নিকটতার আগে অবশ্যই সক্রিয় সম্মতি থাকা দরকার। এটি সম্পর্ককে দীর্ঘমেয়াদী, নিরাপদ এবং বিশ্বাসযোগ্য করে। এছাড়াও শারীরিক সীমা বোঝার সময় স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো শারীরিক পদক্ষেপের ক্ষেত্রে দ্বিধা থাকে বা সংশয় থাকে, তা স্পষ্টভাবে প্রকাশ করা উচিত এবং অবশ্যই নারীর প্রতিক্রিয়ার প্রতি লক্ষ্য রাখা উচিত। সীমাবদ্ধতা মানা সম্পর্কের জন্য একটি শক্ত ভিত্তি। যখন একজন পুরুষ এই সীমা মানে এবং সঠিকভাবে শারীরিক যোগাযোগ পরিচালনা করে, তখন এটি সম্পর্ককে সুস্থ, নিরাপদ এবং দীর্ঘমেয়াদী করে। এটি কেবল শারীরিক নয়, বরং মানসিক সংবেদনশীলতাকেও উন্নত করে। তাই শারীরিক যোগাযোগের প্রতিটি পদক্ষেপে ধৈর্য, সংবেদনশীলতা, বোঝাপড়া এবং সম্মান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নারীর প্রতি দায়িত্বশীল আচরণ শেখায় এবং সম্পর্ককে নিরাপদ রাখে। তাই এই পয়েন্টে মূল শিক্ষণ হল শারীরিক সীমা কখনোই উপেক্ষা করা যায় না। প্রতিটি স্পর্শ, চোখের যোগাযোগ এবং শারীরিক নিকটতা হওয়া উচিত সম্মতির মধ্যে। এটি সম্পর্কের জন্য একটি সুদৃঢ়, নিরাপদ এবং টেকসই ভিত্তি গড়ে দেয়, যা ভবিষ্যতের জন্য সম্পর্ককে স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ রাখে। এইভাবে একজন পুরুষ শারীরিক সীমা বোঝা, সম্মান রাখা এবং সংবেদনশীলভাবে আচরণ করা শেখে, যা সম্পর্কের মান এবং স্থায়িত্ব নিশ্চিত করে। তৃতীয় পয়েন্টে আমরা আলোচনা করব আত্মনিয়ন্ত্রণ এবং সংবেদনশীলতার গুরুত্ব। সম্পর্কের ক্ষেত্রে এই দুটি গুণই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রায়শই অবমূল্যায়ন করা হয়। যখন একজন পুরুষ নারীর প্রতি শারীরিক আগ্রহ প্রকাশ করতে চায়, তখন অনেক সময় তার আবেগ এবং আগ্রহ তাকে দ্রুত পদক্ষেপ নিতে প্রলুব্ধ করে। কিন্তু সম্পর্কের স্থায়িত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি একেবারেই বিপজ্জনক হতে পারে। তাই প্রথমে শিখতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে, নিজের আবেগকে সঠিকভাবে পরিচালনা করতে এবং বোঝাপড়ার জন্য পর্যাপ্ত সময় নেওয়া। আত্মনিয়ন্ত্রণ কেবল মানসিক শক্তি নয়, বরং এটি নৈতিকতা, দায়িত্ব এবং সম্পর্কের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক।
যখন একজন পুরুষ তার আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে তখন সে পরিস্থিতি এবং নারীর সিগন্যালের প্রতি সংবেদনশীল হয়। এটি সম্পর্কের মধ্যে নিরাপত্তা এবং বিশ্বাস তৈরি করে। সংবেদনশীলতা বলতে বোঝায় নারীর মানসিক এবং শারীরিক সীমা বোঝার ক্ষমতা, তার সুবিধা এবং অসুবিধা লক্ষ্য করা, কোনো ধরনের চাপ বা অস্বস্তি না সৃষ্টি করা, সম্পর্কের প্রতি গভীর দায়িত্ববোধ দেখানো। সংবেদনশীলতা একজন পুরুষকে শেখায় কখন কথা বলা উচিত, কখন চুপ থাকা উচিত, কখন নীরবভাবে সমর্থন জানানো উচিত, কখন সরাসরি অনুমতি চাওয়া উচিত। এটি শিখতে ধৈর্য, পর্যবেক্ষণ এবং ধাপে ধাপে অভিজ্ঞতা দরকার। আত্মনিয়ন্ত্রণ এবং সংবেদনশীলতা একসাথে কাজ করে সম্পর্কের মান বৃদ্ধি করে। যদি একজন পুরুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারে এবং সংবেদনশীল না হয়, তবে সে অনিচ্ছাকৃতভাবে নারীর প্রতি চাপ সৃষ্টি করতে পারে। এটি সম্পর্কের জন্য ক্ষতিকর এবং কখনো কখনো ভয়, অসন্তোষ এবং দূরত্বের কারণ হয়ে দাঁড়ায়। আত্মনিয়ন্ত্রণ শেখার জন্য প্রথমেই নিজেকে পর্যবেক্ষণ করা দরকার। নিজের আবেগের ধরন, প্রতিক্রিয়া এবং আচরণের ধরন বুঝতে হবে। কখন উত্তেজনা বেড়ে যায় এবং কখন ধৈর্য ধরে রাখা যায়। সংবেদনশীলতা শেখার সময় লক্ষ্য রাখা দরকার নারীর প্রতিক্রিয়া, তার কথাবার্তা, দৃষ্টিভঙ্গি এবং শারীরিক ভাষা। এসবই মূল ইঙ্গিত যে সে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে। এই দুটি গুণ একসাথে ব্যবহারে একজন পুরুষ শেখে কিভাবে সম্পর্কের জন্য সঠিক এবং নিরাপদ পরিস্থিতি তৈরি করতে হয়। আত্মনিয়ন্ত্রণ মানে কেবল শারীরিক আগ্রহ দমন নয়, বরং মানসিক স্থিতিশীলতা, আবেগ নিয়ন্ত্রণ এবং সম্পর্কের প্রতি দায়িত্ববোধ বজায় রাখা। সংবেদনশীলতা মানে প্রতিটি পদক্ষেপে নারীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, তার সীমা বোঝা এবং সেগুলো মেনে চলা। এটি শিখলে সম্পর্কের মধ্যে সুস্থতা, শান্তি এবং টেকসই বোঝাপড়া আসে। একজন পুরুষ যখন নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখে এবং সংবেদনশীল হয়, তখন সে সহজেই বোঝে কখন কথোপকথন, কখন স্পর্শ, কখন নিকটতা এবং কখন কেবল সমর্থন বা সময় দেওয়া প্রয়োজন। এটি সম্পর্ককে সুস্থ এবং নিরাপদ রাখে। আত্মনিয়ন্ত্রণ এবং সংবেদনশীলতার অভ্যাস গড়ে ওঠার পর একজন পুরুষ তার শারীরিক আগ্রহ প্রকাশ করতে সক্ষম হয়, এমনভাবে যা নারীর প্রতি সম্মান বজায় রাখে, কোনো রকম চাপ ছাড়া, সংবেদনশীল এবং সচেতনভাবে। এটি সম্পর্ককে টেকসই, নিরাপদ এবং দীর্ঘমেয়াদী করে। সম্পর্কের মধ্যে আবেগীয় ভারসাম্য রক্ষা করে এবং দুই পক্ষের মধ্যে বিশ্বাস বাড়ায়। তাই আত্মনিয়ন্ত্রণ এবং সংবেদনশীলতা শেখা একজন পুরুষের জন্য অপরিহার্য। এটি শুধু শারীরিক আগ্রহের ক্ষেত্রে নয়, সম্পর্কের সমস্ত দিকেই গুরুত্বপূর্ণ। এই দুটি গুণ মিলিয়ে একজন পুরুষ শেখে কিভাবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, বোঝাপড়া এবং সম্মান বজায় রাখা যায়। এটি সম্পর্ককে স্থিতিশীল, নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত রাখে। তাই যে কোনো ধাপেই শারীরিক আগ্রহ প্রকাশের আগে এই দুটি গুণের চর্চা অপরিহার্য। আত্মনিয়ন্ত্রণ এবং সংবেদনশীলতা একসাথে ব্যবহার করলে সম্পর্কের মান, স্থায়িত্ব, নিরাপত্তা এবং সমর্থন বৃদ্ধি পায়। এটি একজন পুরুষকে নৈতিক, সচেতন এবং দায়িত্বশীল বানায়। সম্পর্কের সকল ধাপে এই দুটি গুণ নিশ্চিত করতে হবে। প্রতিটি পদক্ষেপের আগে নিজের মন এবং নারীর প্রতিক্রিয়া যাচাই করতে হবে। শুধুমাত্র তখনই সম্পর্ক সুস্থ, নিরাপদ এবং টেকসই হয়। এই পয়েন্ট থেকে শেখা যায় যে আত্মনিয়ন্ত্রণ এবং সংবেদনশীলতা ছাড়া শারীরিক আগ্রহ প্রকাশ করা সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ। তাই সবসময় ধৈর্য, মনোযোগ, সঠিক পর্যবেক্ষণ এবং নৈতিক মান বজায় রাখা অপরিহার্য। এটি সম্পর্কের নিরাপদ, টেকসই এবং সম্মানজনক ভিত্তি গড়ে দেয় এবং একজন পুরুষকে সক্ষম করে সচেতনভাবে, সংবেদনশীলভাবে এবং দায়িত্বশীলভাবে নারীর সঙ্গে সম্পর্ক পরিচালনা করতে। চতুর্থ পয়েন্টে আমরা আলোচনা করব কিভাবে একজন পুরুষ সম্পর্ককে দীর্ঘমেয়াদী, টেকসই এবং সুস্থ রাখার জন্য সঠিক যোগাযোগ বজায় রাখতে পারে। এটি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি এবং প্রায়শই অবমূল্যায়ন করা হয়। অনেক সময় মানুষ ভাবেন শুধু আগ্রহ প্রকাশ করলেই সম্পর্ক চলবে, কিন্তু বাস্তবতা হলো সম্পর্কের টেকসই ভিত্তি গড়ে ওঠে শুধুমাত্র সঠিক এবং স্পষ্ট যোগাযোগের মাধ্যমে। সম্পর্ক টেকসই রাখতে হলে প্রথমেই শেখা দরকার বোঝাপড়া তৈরি করার কৌশল। বোঝাপড়া মানে কেবল কথোপকথন নয়, বরং একজনের মানসিক অবস্থা, শারীরিক সীমা, আবেগ এবং প্রত্যাশাগুলো বোঝার প্রক্রিয়া। যখন একজন পুরুষ নিজের আবেগ এবং আগ্রহকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং সংবেদনশীল হয়, তখন সে সহজেই বুঝতে পারে নারীর কাছে কিভাবে স্পষ্ট এবং সম্মানজনকভাবে যোগাযোগ করা যায়। সম্পর্কের মধ্যে সঠিক যোগাযোগ মানে হল সব পদক্ষেপে সতর্কতা, স্বচ্ছতা এবং বোঝাপড়া বজায় রাখা। এটি একাধিকভাবে করা যায়, কথোপকথনের মাধ্যমে, শরীরী ভাষার মাধ্যমে, ইঙ্গিত এবং সিগন্যাল পর্যবেক্ষণের মাধ্যমে।
প্রত্যেকটি ধাপেই লক্ষ্য রাখতে হবে দুই পক্ষের স্বাচ্ছন্দ্য। কোনো রকম চাপ, জোর বা অস্বস্তি কখনোই গ্রহণযোগ্য নয়। সম্পর্ককে টেকসই করার জন্য গুরুত্বপূর্ণ হল নিয়মিত এবং ধৈর্যশীল কথোপকথন। শুধুমাত্র একবারের বা একাধিকবারের আগ্রহ প্রকাশ যথেষ্ট নয়। সম্পর্ক একটি চলমান প্রক্রিয়া, যা সময়, মনোযোগ এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন লাভ করে। যখন একজন পুরুষ জানে কিভাবে স্পষ্টভাবে এবং সম্মানজনকভাবে নিজের অনুভূতি, আগ্রহ এবং সীমা প্রকাশ করতে হয়, তখন সম্পর্কের মধ্যে বিশ্বাস তৈরি হয়। বিশ্বাস হলো যে কোনো সম্পর্ককে টেকসই করার মূল স্তম্ভ। এছাড়াও সঠিক যোগাযোগ মানে সমস্যা সমাধান, দ্বিধা দূর করা এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি। যখন কোনো বিভ্রান্তি, দ্বিধা বা অস্বস্তি দেখা দেয়, তখন তা দ্রুত এবং সংবেদনশীলভাবে সমাধান করতে হবে। সঠিক যোগাযোগের মাধ্যমে সম্পর্কের ভিত সুদৃঢ় হয়। টেকসই সম্পর্ক মানে কেবল শারীরিক নয়, মানসিক, আবেগীয় এবং নৈতিক দিক থেকেও সম্পর্কের গুণগত মান বজায় রাখা। একজন পুরুষ যদি শেখে কিভাবে নিয়মিত এবং স্পষ্টভাবে কথোপকথন, সিগন্যাল বোঝা, অনুমতি চাওয়া এবং সংবেদনশীলভাবে প্রতিক্রিয়া দেখানো যায়, তবে সম্পর্ক দীর্ঘমেয়াদী এবং সুস্থ হয়। সঠিক যোগাযোগ মানে ব্যক্তিগত সীমা রক্ষা, সংবেদনশীলতা বজায় রাখা এবং দুই পক্ষের মধ্যে বোঝাপড়া নিশ্চিত করা। এটি সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা এবং নিরাপত্তা আনে। সম্পর্ক টেকসই রাখতে হলে নিয়মিত ফিডব্যাক নেওয়া এবং বোঝাপড়া তৈরি করা অপরিহার্য। প্রতিটি পদক্ষেপে ধৈর্য, সচেতনতা এবং সংবেদনশীলতা রাখতে হবে। এই ধাপগুলো অনুসরণ করলে সম্পর্ক শুধুমাত্র স্থিতিশীল নয়, বরং বিশ্বাস, সম্মান এবং আবেগীয় নিরাপত্তা অর্জন করে। এটি দুই পক্ষের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করে। তাই সম্পর্কের প্রতিটি স্তরে সঠিক যোগাযোগ বজায় রাখা এবং বোঝাপড়া নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্ককে টেকসই করতে হলে নিয়মিত কথোপকথন, সীমা বোঝা, সংবেদনশীলতা বজায় রাখা, নিয়মিত ফিডব্যাক এবং স্পষ্ট সম্মতি নেওয়া অপরিহার্য। যখন এই সব গুণাবলী একত্রিতভাবে ব্যবহৃত হয়, তখন সম্পর্ক দীর্ঘমেয়াদী, নিরাপদ, সুস্থ এবং টেকসই হয়। একজন পুরুষ যখন এই দিকগুলো অবলম্বন করে, তখন সে সম্পর্ককে শুধু শারীরিকভাবে নয়, বরং মানসিকভাবে, আবেগীয়ভাবে এবং নৈতিকভাবে সুস্থ রাখে। সম্পর্কের প্রতিটি পদক্ষেপে সচেতনতা, সংবেদনশীলতা, আত্মনিয়ন্ত্রণ এবং স্পষ্ট যোগাযোগ থাকা উচিত। এটি সম্পর্ককে দীর্ঘমেয়াদী, বিশ্বাসযোগ্য, নিরাপদ এবং টেকসই করে। তাই সঠিক যোগাযোগ সম্পর্কের মূল ভিত্তি। এটি নিশ্চিত করে যে সম্পর্কে কোনো রকম চাপ, দ্বিধা বা অসন্তোষ থাকবে না, এবং এটি একজন পুরুষকে সক্ষম করে সচেতন, সংবেদনশীল এবং দায়িত্বশীলভাবে সম্পর্ক পরিচালনা করতে। সম্পর্ককে টেকসই এবং সুস্থ রাখার জন্য এটি অপরিহার্য যে প্রতিটি ধাপেই দুই পক্ষের সীমা, স্বাচ্ছন্দ্য এবং সম্মান বজায় থাকে। সঠিক যোগাযোগ সম্পর্কের জন্য একটি শক্ত ভিত্তি হিসাবে কাজ করে এবং এটি সম্পর্ককে দীর্ঘমেয়াদী, স্থিতিশীল, নিরাপদ এবং বিশ্বাসযোগ্য রাখে। চতুর্থ পয়েন্টে আমরা আলোচনা করব কিভাবে একজন পুরুষ সম্পর্ককে দীর্ঘমেয়াদী, টেকসই এবং সুস্থ রাখার জন্য সঠিক যোগাযোগ বজায় রাখতে পারে। এটি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি এবং প্রায়শই অবমূল্যায়ন করা হয়। অনেক সময় মানুষ ভাবেন শুধু আগ্রহ প্রকাশ করলেই সম্পর্ক চলবে, কিন্তু বাস্তবতা হলো সম্পর্কের টেকসই ভিত্তি গড়ে ওঠে শুধুমাত্র সঠিক এবং স্পষ্ট যোগাযোগের মাধ্যমে। সম্পর্ক টেকসই রাখতে হলে প্রথমেই শেখা দরকার বোঝাপড়া তৈরি করার কৌশল। বোঝাপড়া মানে কেবল কথোপকথন নয়, বরং একজনের মানসিক অবস্থা, শারীরিক সীমা, আবেগ এবং প্রত্যাশাগুলো বোঝার প্রক্রিয়া। যখন একজন পুরুষ নিজের আবেগ এবং আগ্রহকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং সংবেদনশীল হয়, তখন সে সহজেই বুঝতে পারে নারীর কাছে কিভাবে স্পষ্ট এবং সম্মানজনকভাবে যোগাযোগ করা যায়। সম্পর্কের মধ্যে সঠিক যোগাযোগ মানে হল সব পদক্ষেপে সতর্কতা, স্বচ্ছতা এবং বোঝাপড়া বজায় রাখা। এটি একাধিকভাবে করা যায়, কথোপকথনের মাধ্যমে, শরীরী ভাষার মাধ্যমে, ইঙ্গিত এবং সিগন্যাল পর্যবেক্ষণের মাধ্যমে। প্রত্যেকটি ধাপেই লক্ষ্য রাখতে হবে দুই পক্ষের স্বাচ্ছন্দ্য। কোনো রকম চাপ, জোর বা অস্বস্তি কখনোই গ্রহণযোগ্য নয়। সম্পর্ককে টেকসই করার জন্য গুরুত্বপূর্ণ হল নিয়মিত এবং ধৈর্যশীল কথোপকথন। শুধুমাত্র একবারের বা একাধিকবারের আগ্রহ প্রকাশ যথেষ্ট নয়। সম্পর্ক একটি চলমান প্রক্রিয়া, যা সময়, মনোযোগ এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন লাভ করে। যখন একজন পুরুষ জানে কিভাবে স্পষ্টভাবে এবং সম্মানজনকভাবে নিজের অনুভূতি, আগ্রহ এবং সীমা প্রকাশ করতে হয়, তখন সম্পর্কের মধ্যে বিশ্বাস তৈরি হয়। বিশ্বাস হলো যে কোনো সম্পর্ককে টেকসই করার মূল স্তম্ভ।
এছাড়াও সঠিক যোগাযোগ মানে সমস্যা সমাধান, দ্বিধা দূর করা এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি। যখন কোনো বিভ্রান্তি, দ্বিধা বা অস্বস্তি দেখা দেয়, তখন তা দ্রুত এবং সংবেদনশীলভাবে সমাধান করতে হবে। সঠিক যোগাযোগের মাধ্যমে সম্পর্কের ভিত সুদৃঢ় হয়। টেকসই সম্পর্ক মানে কেবল শারীরিক নয়, মানসিক, আবেগীয় এবং নৈতিক দিক থেকেও সম্পর্কের গুণগত মান বজায় রাখা। একজন পুরুষ যদি শেখে কিভাবে নিয়মিত এবং স্পষ্টভাবে কথোপকথন, সিগন্যাল বোঝা, অনুমতি চাওয়া এবং সংবেদনশীলভাবে প্রতিক্রিয়া দেখানো যায়, তবে সম্পর্ক দীর্ঘমেয়াদী এবং সুস্থ হয়। সঠিক যোগাযোগ মানে ব্যক্তিগত সীমা রক্ষা, সংবেদনশীলতা বজায় রাখা এবং দুই পক্ষের মধ্যে বোঝাপড়া নিশ্চিত করা। এটি সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা এবং নিরাপত্তা আনে। সম্পর্ক টেকসই রাখতে হলে নিয়মিত ফিডব্যাক নেওয়া এবং বোঝাপড়া তৈরি করা অপরিহার্য। প্রতিটি পদক্ষেপে ধৈর্য, সচেতনতা এবং সংবেদনশীলতা রাখতে হবে। এই ধাপগুলো অনুসরণ করলে সম্পর্ক শুধুমাত্র স্থিতিশীল নয়, বরং বিশ্বাস, সম্মান এবং আবেগীয় নিরাপত্তা অর্জন করে। এটি দুই পক্ষের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করে। তাই সম্পর্কের প্রতিটি স্তরে সঠিক যোগাযোগ বজায় রাখা এবং বোঝাপড়া নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্ককে টেকসই করতে হলে নিয়মিত কথোপকথন, সীমা বোঝা, সংবেদনশীলতা বজায় রাখা, নিয়মিত ফিডব্যাক এবং স্পষ্ট সম্মতি নেওয়া অপরিহার্য। যখন এই সব গুণাবলী একত্রিতভাবে ব্যবহৃত হয়, তখন সম্পর্ক দীর্ঘমেয়াদী, নিরাপদ, সুস্থ এবং টেকসই হয়। একজন পুরুষ যখন এই দিকগুলো অবলম্বন করে, তখন সে সম্পর্ককে শুধু শারীরিকভাবে নয়, বরং মানসিকভাবে, আবেগীয়ভাবে এবং নৈতিকভাবে সুস্থ রাখে। সম্পর্কের প্রতিটি পদক্ষেপে সচেতনতা, সংবেদনশীলতা, আত্মনিয়ন্ত্রণ এবং স্পষ্ট যোগাযোগ থাকা উচিত। এটি সম্পর্ককে দীর্ঘমেয়াদী, বিশ্বাসযোগ্য, নিরাপদ এবং টেকসই করে। তাই সঠিক যোগাযোগ সম্পর্কের মূল ভিত্তি। এটি নিশ্চিত করে যে সম্পর্কে কোনো রকম চাপ, দ্বিধা বা অসন্তোষ থাকবে না, এবং এটি একজন পুরুষকে সক্ষম করে সচেতন, সংবেদনশীল এবং দায়িত্বশীলভাবে সম্পর্ক পরিচালনা করতে। সম্পর্ককে টেকসই এবং সুস্থ রাখার জন্য এটি অপরিহার্য যে প্রতিটি ধাপেই দুই পক্ষের সীমা, স্বাচ্ছন্দ্য এবং সম্মান বজায় থাকে। সঠিক যোগাযোগ সম্পর্কের জন্য একটি শক্ত ভিত্তি হিসাবে কাজ করে এবং এটি সম্পর্ককে দীর্ঘমেয়াদী, স্থিতিশীল, নিরাপদ এবং বিশ্বাসযোগ্য রাখে।